যখন মুসলমানের জাহাজটা সাগরের মাঝখানে আসছি, তরঙ্গমালা পাহাড় সমান হয়ে চতুর্দিক থেকে ঝড় তুফান শুরু হয়ে গেল। এখন দেখা গেল মুসলমান ভাইরা ঝড় তুফান থামেও না, জাহাজটা কোলে ভিড়ার মতন কোনো রাস্তাও নাই। ওই জাহাজের মধ্যে একজন কোরআনে হাফেজ, নাম ছিল হাফেজ আবুল বারাকাত। লৌহে মাহফুজের কোরআনটা আল্লাহ তাআলা তার সিনার মধ্যে হেফাজত করেছেন। লৌহে মাহফুজের কোরআনটা ওই হাফেজ আবুল বারাকাতের সিনার মধ্যে আছে। জাহাজটা যখন সাগরে আশ্রয়তেছে, জাহাজটা যখন সাগরের মধ্যে আশ্রয়তেছে, চতুর্দিক থেকে যখন মুসলমান জাহাজটাকে ঘিরে ফেলছে বাতাসে আর তুফানে আর ঢেউয়ে, দেখা গেল মুসলমান পাটপাট পাটপাট করে জাহাজটা ভেঙ্গিয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে। ওই ছোট্ট হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, মালিক তুমি বলেছ তুমি কোরআন নাজিল করেছ, কোরআন হেফাজত করবা তুমি, আর যারা কোরআন মুখস্থ কইরা সিনার মধ্যে জমাইছে তারাও তুমি হেফাজত করবা রে মালিক। এই আল্লাহ, এই আরব সাগরের মাঝখানে আশপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, হেফাজত করার মতো কেউ নাই। জাহাজটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাচ্ছে রে মালিক, চোখের সামনে কত মানুষ মারা যাইতেছে। আল্লাহ আমি কোরআনের হাফেজ, আল্লাহ এই মুহূর্তে তুমি আমারে রক্ষা করো। হাফেজ আবুল বারাকাত যখন বিগলিত কণ্ঠে মালিকরে ডাক দিয়েছে, ওই সাগরের মাঝখান থেকে মাওলা হাফেজে কোরআনের ডাকটা শুই না ফালাইছি। সাথে সাথে একটা তখ্তা হাফেজ আবুল বারাকাতের সামনে আল্লাহ পৌঁছায়া দিয়া কয়, হাফেজ আবুল বারাকাতের, আমি আল্লাহ হাফেজে কোরআনকে দুনিয়াতে হেফাজত করি না, জান্নাতের মধ্যে না আমি আল্লাহ হেফাজত করব। যারা কোরআনের হাফেজকে ভালোবাসে আমি আল্লাহ এদেরকেও জান্নাতে নিয়ে হেফাজত করব। এরে মুসলমান নবীর উম্মতের দল, হাফেজ আবুল বারাকাত যখন সাগরের ঢেউয়ের তালে তালে ভাসতেছে নিচে যায়, আমার আল্লাহ ঢেউকে হুকুম দেয়া বলে, ঢেউ রে আমি আল্লাহ তোরে বানাইছি, এই হাফেজ আবুল বারাকাতরও বানাইছি। হাফেজ আবুল বারাকাত যখন তক্তার উপরে শক্ত করে ধরে পানির উপরে ভাসতেছে, ভাসতে ভাসতে আমার আল্লাহ হাফেজ আবুল বারাকাতকে মালদ্বীপের কিনারায় নিয়ে পৌঁছায় দিয়েছেন। তখতার থেকে হাফেজ আবুল বারাকাত নামার পরে দেখে চতুর্দিকে দ্বীপ আর দ্বীপ। উপরে উইঠা দেখে শুধু মুসলমান ভাইরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মুসলমান মাথা উঁচু করে কি দাঁড়িয়ে আছে? ওইখানে ইহুদিরা খ্রিস্টানেরা বসবাস করে, কাফেরেরা বসবাস করে, এরা যে পূজা অর্চনা করে। ও মুসলমান ভাইরা দেখা যাইতেছে মন্দিরের মাথাগুলো দেখা যায়। হাফেজ আবুল বারাকাতের পেটটার মধ্যে একটা চিপা দিয়া বানাইছে। আহারে আমি কোন জগতে আসলাম, কোন এলাকায় আসলাম? নাইমা দেখি কোনো মুসলমানের গন্ধ নাই, কোনো মিনারাত থেকে আজানের আওয়াজও বেশি আসে না। চতুর্দিকে মন্দিরের মাথা দাঁড়িয়ে আছে। আমি মুসলমানকে একা পাইলে এলাকার সব মানুষ আমাকে মেরে ফেলবে। হাফেজ আবুল বারাকাত আল্লাহর উপরে ভরসা করি মালদ্বীপের ভিতরে ঢুইকা জংলার ভিতরে ঢুকে গেলেন। জংলার ভিতরে ঢুইকা গিয়া দেখে মুসলমানের ছুটে ছোট একটা কুঁড়ে ঘর, আর ওই কুঁড়ে ঘরটার মধ্যে একজন মহিলা, আর ওই ঘরের মধ্যে মহিলার একটা মেয়ে বসবাস করি। হাফেজ আবুল বারাকাত গিয়ে ওই দরওয়াজার মধ্যে আওয়াজ দিলেন, ঘরে কে আছো গো মা? আমি একজন মুসলমান কোরআনের হাফেজ। মহিলা ভিতর থেকে ডাক দিয়ে বলে, মিয়া তুমি যেমন মুসলমান আমরাও তো মুসলমান। এই এলাকার মধ্যে কোনো মুসলমানের বসবাস নাই, খ্রিস্টান রাজ্য এলাকার, সরকারও খ্রিস্টান। তাহলে তুমি শোনো, তুমি কোথায় থেকে আসছো সব কাহিনী মহিলার কাছে খুলে বলল। মহিলাকে ডাক দিয়ে বলে, আমার বাবা নাই, মা নাই, আজকের থেকে তুমি আমার মা, তোমার ঘরে আমি থাকতে চাই, জায়গা হবে নি। মহিলায় চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, বাপরে তুমি আমার ঘরে থাকবা ঠিক, আমি একজন মহিলা, আমার একটা মেয়ে সন্তান আছে,
এই মেয়ে সন্তানটা নিয়ে কোনো রকম জঙ্গলার থেকে কাঠ কাইটা বাজারে বিক্রি করে সংসার চালাই। তোমাকে খাওয়ান দেওয়ার মতন কোনো ব্যবস্থা তো আমার ঘরে নাই। ওই হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মারি আমার একটু থাকার জায়গা দিলেই হবে, আমি জঙ্গলা থেকে কাঠ কাইটা তোমার সংসার আমি চালাবো। হাফেজ আবুল বারাকাত ওখানেই থাকা শুরু করে দিলাম। চতুর্দিকে খ্রিস্টান বসবাস করে, কোনো আজানের দড়ি নাই। এমন একটা সময় তো পার হয়ে গেলাম 1400 বছর আগে যখন মুসলমান কালিমার মালা পতাকা যখন কোথাও উড্ডীন হয় নাই, তখন মন্দিরে শুধু কুলুকুলুর আওয়াজ হইতো, আজানের আওয়াজ ছিল না। 1400 বছর আগে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঢঙ্কা, ছিল না আজান ধ্বনি, সে আধার গর্তে তুমি এসেছিলে হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিল জয়, ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে, জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এরারে আমার হাফেজ আবুল বারাকাত ওই ঘরেই তাকে জঙ্গলার দিকে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে কোনো রকম ওই মহিলার সংসার চালায়, নিজেও চলে, মহিলাও খায়, নিজেও খায়। ওই মহিলাকে মা বলিয়া ডাক দিলেন। মা বলিয়া আওয়াজ দেওয়ার পর হঠাৎ করে গভীর রাত্রে দেখা যায় ওই মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিল। ভালো করে খেয়াল করেন বাবাজিরা রে, হঠাৎ করে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। ঘরের মধ্যে মহিলা কাঁদে, নীরবে নির্জনে চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, মা গো, তোমার কান্নার কারণে আমার ঘুম ভেঙে গেল, কি হয়েছে তোমার? ওই মহিলা বলে, বাবারে তোমাকে বুঝলে বুঝবা না, তোমাকে বললে তুমি বুঝবা না, তবে শোনো, এই এলাকার বাদশার পক্ষ থেকে ঘোষণা আসছে, এই দেশের বাদশার পক্ষ থেকে ঘোষণা আসছে, প্রতি বছর সাগরের মাঝখান থেকে একটা মুসলমান দৈত্য দানব উইঠা এলাকার মধ্যে আসে। এলাকার মধ্যে আসলে পরে কোনো সুন্দরী রূপসী মেয়েকে সাজাইয়া সাগরের পারে মন্দিরখানায় দেওয়া লাগে। আর দৈত্যটা দানবটা সাগরের মাঝখান থেকে উইঠা আইসা এই মন্দিরের ভিতরে ঢুইকা ওই মেয়েটার সঙ্গে যা করার করি, মেয়েটাকে মাইরা আবার সাগরের মাঝখানে ডুব দেওয়া চলে যায়। রাজার পক্ষ থেকে চিঠি আসছে, আমার ঘরে আমার একজন সুন্দরী রূপসী মেয়ে আছি, যাকে আমি জন্ম দিতে গিয়ে এত কষ্ট করেছি, যেই মেয়েটার চেহারার দিকে তাকাইলে আমার দিলটা নরম হয়ে যায়। খবর আসছে, চিঠি আসছে, আমার মেয়েকে নাকি সাজাইয়া গুছাইয়া আগামীকালকে মন্দিরে পাঠাইতে হবে। বাদশার পক্ষ থেকে রাজকীয় পোশাক চলে আসছে, বাদশার পক্ষ থেকে স্বর্ণ গহনা সব কিছু এসে গিয়েছে। ওরে বাবা, তোমাকে বলিয়া কি লাভ হবে? আমার মেয়েটাকে সাজগোজ দিয়া রাজার পক্ষ থেকে যে জামা কাপড় আসছে ওইগুলো পরাইয়া রাতের অন্ধকারে মন্দিরে দিয়ে আসতে হবে, আমার মেয়েটা মেরে ফেলবে, এই জন্য আমি কাঁদি। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, মা, আপনার মেয়ে মরবে না যতদিন পর্যন্ত আমি আপনার ঘরে থাকি। মা, চিন্তার কোনো কারণ নাই, মাগো, চিন্তার কোনো কারণ নাই। আমার বয়স তো 12 থেকে 13 বছর, আমি এখনো কিশোর, আমার তো দাড়ি মোছ এখনো উঠে নাই গো মা। আপনি একটা কাজ করবেন, এ মা, বাদশার পক্ষ থেকে যে জামা কাপড় আসছি আমারে ভালো করে সাজাইয়া ওই জামা কাপড় পরাইয়া পুলিশ যখন আসবে পুলিশের হাতে আমারে উঠাইয়া দিবেন, আমাকে যেন মন্দিরের ভিতরে নিয়ে রেখে দেওয়া হয়। মাগো, আপনি এই কাজটাই করবেন। কয় যদি ধরা খেয়ে যায়, কয় মাগো, সাজগোজ কইরা পুলিশের হাতে আপনি আমাকে দিয়ে দেন, আমার আল্লাহ আমারে রক্ষা করবে, আপনারাও রক্ষা করবে। যেহেতু আল্লাহ বলেছেন, কোরআন নাজিল করেছি আমি, যার সিনার মধ্যে কোরআন আছে আমি আল্লাহ তার হেফাজত করব। এ মা, চিন্তার কোনো কারণ নাই,
মা চিন্তার কোনো কারণ নাই, আমারে সাজাইয়া গুছাইয়া দেন। পুলিশ চলে আসছে, ওই মহিলার ঘরের চতুর্দিকে পুলিশ দাঁড়ায় গেল। মহিলা তার কথা অনুযায়ী হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করে সাজাইয়া গহনা পরাইয়া পুলিশের হাতে উঠাইয়া দিল। পুলিশ তো এত কিছু চিন্তা করে নাই, একজন মেয়ে দরকার, মন্দিরের ভিতরে ঢুকানো দরকার। সাজগোজ করিয়া যখন মন্দিরের ভিতরে ঢুকাইয়া দিছি, ঢুকাইবার পর বাহিরে দিয়া তালা মাইরা চলে গেল পুলিশ। সকালবেলা এসে লাশ নিয়ে যাবে। হাফেজ আবুল বারাকাতরে যখন মন্দিরের ভিতরে ঢুকাই দিয়েছি, হাফেজ আবুল বারাকাত ঘরের থেকে ওযু কইরা বার হইছে, সারা রাত নামাজের মধ্যেই দাঁড়ায় কাটাই দিয়েছি। দৈত্যটা দানবটা গভীর রজনীতে সাগর থেকে উঠিয়া মন্দিরে ঢুকবে। ওই যে হাফেজ আবুল বারাকাত রাতের বেলা নামাজে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতে 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 রাত্র পার করিয়া দিছে। আর বাহিরে তাকায় দৈত্য কখন আসবে, দানব কখন আসবে। সকাল যখন হয়ে গেছে, তাকায়া দেখে দানব আসার কোনো খবর নাই। পুলিশ তালা খুইলা ভিতরে গিয়া দেখে হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। পুলিশ হয়রান পেরেশান হয়ে গেল, কিরে দৈত্য কই, দানব কই, লাশটা এখনো মরে নাই, মানুষটা এখনো মরে নাই কেন, কে সে? হাফেজ আবুল বারাকাত সব ঘটনা খুলিয়া বলার পর পুলিশ তারে ধইরা বাদশার কাছে নিয়ে গিয়েছে। বাদশাহ সব ঘটনা খোলার পরে বাদশাহ বিশ্বাস করে না, কয় বিশ্বাস করব, তুমি আবার 1 বছর পর্যন্ত আমার এখানে অবস্থান করবা। 1 বছর অবস্থান করার পরে আবার তোমাকে ঘরের মন্দিরখানায় রাখা হবে। ওই রাত্রে তুমি যদি ফিরিয়ে আসতে পারো তাহলে বুঝে যাইব তোমার ঘটনা সত্য। ওই হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, ঠিক আছে, আমি আরো 1টা বছর আপনার এখানেই থাকবো। পুরনো 1টা বছর বাদশার কাছে রইল। উপরের বছর যেই টাইমে যেই দিনে মুসলমান দৈত্য সাগর থেকে উঠে আসে, আবার হাফেজ আবুল বারাকাতকে মুসলমান পোশাক পরাইয়া ওই মন্দিরখানার ভিতরে ঢুকাইয়া দিয়ে আসলো। হাফেজ আবুল বারাকাত ভিতরে ঢুইকা মুসলমান বন্ধুরারে কতগুলো মাটি হাতের মধ্যে লইয়া সূরা ইয়াসিন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত কইরা আমার নবী ঘর থেকে বের হওয়ার সময় যে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া বালুর মধ্যে ফু দিয়েছিল, ফু মেরেছিল, কাফেরদের চোখ মুখ অন্ধ হয়ে গিয়েছিল। ওই আয়াতে কারিমাটা তেলাওয়াত কইরা বালুর মধ্যে ফুক মাইরা সাগরের দিকে নিক্ষেপ করিয়া বলে, আল্লাহ তুমি যদি সত্য হও, তোমার কালাম যদি সত্য হয়, আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে বিপদ থেকে উদ্ধার করিও। এ মুসলমান ভাইরা রে আমার, ওই হাফেজ আবুল বারাকাত কত বছরের নেই বালু ছিটাই আজকে নামাজে দাঁড়ায় গেলেন। সকাল যখন হয়ে গেল, পুলিশে ঘরের ভিতরে ঢুকিয়া গিয়ে দেখে আজকেও বারাকাত মরে নাই, আজকেও হাফেজ আবুল বারাকাত মরে নাই, জীবিত। যখন তারে ওইখান থেকে নিয়ে যাওয়া হলো রে বন্ধু, বাদশার সামনে নিয়ে যখন দাঁড়া করাইয়া দিল, বাদশাহ ডাক দিয়া কয়, আজীবন আর আমরণ অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস অসংশয়ং কেশনাম শরণং সঙ্গম গচ্ছামি। ওম শান্তি বললাম। লা ইলাহা ইল্লাল্লাহ ভক্তি পাপন ইল্লু ইলহা পরমা পদ পরচণ্ড বয়খণ্ড বয়তর্জিন অপ ইল্ল মোহাম্মদ। এগুলো বইলে আসছি ঠিক, এই পর্যন্ত কেউ তো রক্ষা করতে পারে নাই। তুমি সত্য করে বলো তোমারে কে রক্ষা করেছি? কয় কোরআনটা সিনার মধ্যে আল্লাহ আমারে দিয়ে, আমার মালিক আল্লাহ আমারে হেফাজত করেছেন। ওই মুহূর্তে হাফেজ আবুল বারাকাতকে বাদশাহ ডাক দিয়ে বলে, তুমি মুসলমান? কয় হ্যাঁ। কয় তাহলে তোমার ধর্ম সত্য, তোমার কোরআন সত্য। আমরা এই এলাকার মধ্যে মালদ্বীপ দ্বীপের মধ্যে যত খ্রিস্টান আছি, এই মুহূর্তে আমরা বলতেছি আমরা সবাই তোমার কালমা পরে মুসলমান হয়ে যাব। দেখা গেল একজন হাফেজকে ঢুকাইয়া আল্লাহ সব এলাকার মানুষকে মুসলমান বানাইয়া দিলেন। এই জন্য আল্লাহ রসুল বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, কোরআনের উপরে আমল করে, ওই মানুষটা যেদিন মারা যাবে, আল্লাহর পয়গম্বর বলেন মানুষটাকে যখন কবরে শোয়ানো হবে, যা আল কোরআন ইনদা রাসিহি, ভালো করে শোনেন, আমার সঙ্গে আমার ছেলে যাবে না, আমার সঙ্গে আমার মেয়ে যাবে না। আমি দুনিয়াতে আসার সময় আমাকে দেইগা সবাই হাঁটছিল, আমি একা কেঁদেছি,
করেছিলাম, আবার যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি যেন হাসতে হাসতে কবরে যাইতে পারি, আর আমার বিরহে বেদনায় যেন মানুষগুলো কান্না করে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বড় বড় বুজুর্গরা মারা গেছে, জমিনের ওই জায়গাটা ওদের জন্য কাঁদে, যেই জায়গায় তারা সেজদা দিয়েছিল। মুসলমান আমলের দরওয়াজাগুলো কাঁদে, কারণ হইল এই লোকটা তাহাজ্জুদের সেজদা দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, কোরআন পড়েছে। এই মানুষগুলো যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আসমান কাঁদে, জমিন কাঁদে, সব কাঁদে। এজন্য আমার জীবনটাকে এমন করে যাব দুনিয়ার সব মানুষ যেন আমার জন্য আফসোস করে, আর কবরে শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআন প্রেমিকটার মাথার কিনারায় যেন কোরআনটা এসে হাজির হয়ে যায়। যা আল কোরআন ইনদা রাসিহি, যেদিন মানুষগুলো মারা যাবে যারা কোরআনের প্রেমিক, কোরআন তেলাওয়াত করে, এই কোরআনটা মাথার কিনারার মধ্যে আইসা দাঁড়ায়া যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনটা মাথার কিনারায় দাঁড়ায়া যাবে। আর যারা নিয়মিত সূরা মুলুক পড়েন, মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এশার নামাজের পরে শুইবার আগে আগে সূরা মুলুকের আমল যারা করতেছেন, এই সূরা মুলুকটাকে আল্লাহ তাআলা আপনি মরার সঙ্গে সঙ্গে কবরে পাঠাবেন। এই সূরা মুলুকটা একটা পাখি হইয়া আপনার বুকের মধ্যে বসে যাবে, 2টা ডানা ছড়াইয়া দিয়া। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, ওই পাখিটা 2টা ডানা ছড়াইয়া দিয়া আপনার দেহটাকে ডাইকা বসিয়া থাকবে। ফেরেশতারা যখন কবরে আসবে এসে বলবে, তুমি কে, তুমি কে? তখন ওই পাখিটা ডেকে বলবে, আমি একটা পাখি। কয়, তুমি এখানে কেন আসছো? কয়, আমি আসি নাই, আমার মালিক আল্লাহ তার হেফাজতের জন্য পাঠিয়েছি। কয়, কেন পাঠাইছে? কি আমল করেছিল বান্দা? কয়, সে নিয়মিত আল্লাহর কোরআন থেকে সূরা মুলুকটা তেলাওয়াত করেছিল। আল্লাহ আমারে পাখি বানাইয়া কবরে ঢুকাইয়া দিছি। যতদিন পর্যন্ত এই লোকটাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইতে না পারব, ততদিন পর্যন্ত তার কবরে আমি পাহারাদার হয়ে থাকব। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন থেকে আমরা দূরে সরে গেলাম। এই জন্য আল্লাহ ডাক দিয়ে, হাবিব আপনাকে 2টা জিনিস দিলাম। 1 নম্বরে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ওগো নবী, আপনাকে হুদা দিয়া পাঠাইলাম। কোরআন শরীফের 1 নাম হলো হুদা। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনাকে হুদা দিয়া পাঠাইলাম, আপনাকে দ্বীনে হক দিয়া পাঠাইলাম। আর 2 নম্বরে আপনাকে আমি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, আপনাকে আমি 30 পারা কোরআন দিলাম। 2 নম্বরে আপনাকে একটা চরিত্র দিলাম, যে চরিত্রটা হলো উত্তম চরিত্র। আল্লাহ ডাক দিয়া কে, হে মুমিনেরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা উম্মতের জন্য রাসূলুল্লাহর মধ্যে গ্রহণ করার মতো রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কোন যেই নেতার পিছনে দৌড়াইলাম, এই নেতা দিনের বেলা এক রকমের, রাতের বেলা এক রকমের। আর আম্মাজান আয়েশার কাছে গিয়া সাহাবীরা জিজ্ঞেস করে, ওগো আম্মাজান, আমার নবী হইল বিশ্ব নবী, বিশ্ব নেতা, তার চরিত্র নিয়ে একটু আলোচনা করেন। আমরা তো বাহিরে এক রকমের দেখি, ভিতরের অবস্থানটা একটু বলেন, ভিতরে আয়েশা রাসূলের আখলাকটা একটু বলেন। আম্মা যেন আয়েশা ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো না? খুলুকুল কোরআন। আমার নবীর চরিত্র কোরআনের মধ্যে যা আছে, আমার নবীর কোরআনের মধ্যে যা আছে, আমার নবীর মধ্যে আমার আল্লাহ তা দান করেছেন। আর আমগো নেতার অবস্থা কি? সকালে এক রকমের, বিকালে আর এক রকমের, নির্বাচনের আগে এক রকমের, পাশ করার পরে আর এক রকমের। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। অথচ আমার নবী মুসলমান হায়াতের জীবনে, পুরা জীবনের মধ্যে একটা মিশা কথাও কয় নাই।
ওয়াদা খেলাপ করে নাই, আমানতের খেয়ানত করে নাই। আমার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। এই জন্য তো হযরত ওমর বলেন, আমার কাছে আমার নবী একজন লোক পাঠাইল ইহুদি, সে আমার নবীর কাছ থেকে, আমার নবী তার কাছ থেকে কিছু খেজুর নিয়েছিলেন। ভালো করে শুনেন, নবীজি আমার পেয়ারা নবী ইহুদির নিকট থেকে কিছু খেজুর হাওলাত নিয়েছিলেন। হাওলাত নেওয়ার পরে আসলে ইহুদি আমার নবীরে খেজুর হাওলাত দেয় নাই। নবীজিকে একটা পরীক্ষা করা তার বাকি ছিল, আমার নবীরে চেতাইলে চেতে কিনা, রাগাইলে রাগে কিনা, গালি দিলে আমার নবী প্রতি উত্তর দেয় কিনা, এই একটা পরীক্ষা বাকি ছিল মুসলমান হওয়ার জন্য। এই পরীক্ষাটা পাশ করলে ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে যাবে। একটা মাত্র পরীক্ষা তার বাকি ছিল মুসলমান হওয়ার জন্যে। তো আমার নবী বিশ্ব নবী একদিন সাহাবীর জানাজায় গেলেন, জানাজার জন্য রসুল গেলেন। এক জায়গার মধ্যে সাহাবীদের কিনে রসুল বসলেন, আর ওই ইহুদিটা ঘুইরা ঘুইরা আমার নবীর সামনে গিয়া আমার নবীরে কয়, হে মোহাম্মদ, তোমার চরিত্র এত খারাপ কেন? আমার পাওনা দেও না কেন? আর কত ঘুরাইবা? নবীজি ডাক দিয়া বলে, ভাই, তোমার আমি একটা সময় দিয়েছিলাম, সময়টা এখনো পার হয় নাই। আর ওমর পিছনে দাঁড়াইয়া মেজাজ গরম করতেছি, হাতাগুলো বড়তেছি, আমার নবীরে আমার সামনে গালি দিবে, তা সহ্য করা যায় না। চোখ রাঙ্গাইয়া দাঁড়াইয়া আসি। আমার নবী ওমরের দিকে তাকাইয়া বলে, ওমর রে, পাওনাদার কিছু বলতেই পারে, তুমি কেন চোখ রাঙ্গাইলা? আমার পাওনা সে যা পাবে তা দিয়া আরো কিছু বেশি তুমি তারে দিয়া দিবা। আর একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে যা পাবে তা তো দিবা, আরো বেশি দিবা। ওমর কয়, লাব্বাইক। সুবহানাল্লাহ কন। ঠিক আছে হুজুর, আপনি যা বলবেন। ওমর তারে ঘরে নিয়ে গেলেন। হযরত ওমর তারে ঘরে নিয়ে ঘরে বসাইয়া ঘরের ভিতরে ডুইকা খেজুরের বস্তা নিয়ে আসলেন। হযরত ওমর বলে, ভাই, নবীজির কাছ থেকে তুমি যতগুলো খেজুর পাইবা, পাল্লা বাটকারা দিয়া তোমার ওজন দিয়া খেজুর দিয়া দেই, আর একটু বেশি দিয়া দেই। খেজুর মাপা শেষ, এখন গাঠটি মাথায় উঠাইয়া নিয়া সে রওনা হয়ে যাবে। ইহুদি ডাক দেয়া, ওমর, আমি খেজুর নিব না। আর একটু জোরে আওয়াজ করে কন, আমি খেজুর নিব না। কেন? আমার নবীরে গাল মন্দ করলা, বকাঝকা করলা, এখন খেজুর বেশি দিলাম, নিব না কেন? ওই মুহূর্তে ইহুদি চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া, ওমর রে, মুহাম্মদের পরীক্ষা করেছিলাম, সবগুলো পরীক্ষার মধ্যে মুহাম্মদ পাশ করেছি। একটা পরীক্ষা বাকি ছিল, মুহাম্মদ রাগাইলে রাগে কিনা, মুহাম্মদ চেতাইলে চেতে কিনা। আমার নিয়া চলো, মুহাম্মদের হাতে হাত লাগাইয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ইহুদি আর দেরি করে নাই, হযরত ওমরের সঙ্গে দুইজনে গলাগুলি ধরিয়া কাঁদে। ওমরও কাঁদে, আমার নবীজির ওই সাহাবী হযরত ওমরও কাঁদে, ইহুদিও কাঁদে। ওমর কয়, ভাই কাঁদো কেন? কয়, বাইরে নবীরে গাল মন্দ ইচ্ছা করে করি নাই, পরীক্ষার জন্য করেছিলাম। চলো মুহাম্মাদের দরবারে যাই। দোনোজন মিলিয়া নবীজির দরবারে যায়। নবীজির সামনে দাঁড়াইয়া ইহুদি ডাক দিয়া কয়, আয় চশমায় রহমত মে আবি আনতা ওয়া উম্মি। মারহাবা জোরে কন। आए चश्मा रहमत में अभी अंगता व उम्मी, दुनिया पे तेरा लुत्फ सदा आम रहेगा। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तुरी में लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद। और लैला में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम और शम्स में रुखसारा ये अहमद का तरन्नुम। यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा। मोहम्मद नबीर सामने के दाঁড়ায় কে মোহাম্মদ আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। তোমারে পরীক্ষা করার বাকি ছিল একটা মাত্র পরীক্ষা, সেটা হলো তুমি রাগাইলে রাগো কিনা, চেতাইলে চেতো কিনা। আমি আমার তাওরাতের মধ্যে পড়ছি তোমার চরিত্রটা এত সুন্দর হবে, দুনিয়ার কোনো মাখলুককে আল্লাহ সেই চরিত্র দেয় না, এটা প্রমাণ হয়ে গেছে। হাত বাড়ায় দিই, কালমা পরে মুসলমান বানাই দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ আমার নবীর নামটা নির্বাচন করছেন মুহাম্মদ। এই ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, যত নবীর নাম আছে নামগুলো আমরা নেই আর ছেড়ে দিই।
অপরের বাচ্চা কান্না দেখলে টান দিয়ে কোলে নিয়া হালকা করে চুমা দিয়া সেরা দিই, আর নিজের বাচ্চা কানলে টান দিয়া বুকে লইয়া একবারে গালে চুমা দিয়া জাতা দিয়ে ধরে অনেকক্ষণ মোহাব্বতে। এই জন্য আল্লাহ ডাক দেখো মত আমার নবীরে ভালোবাসবা, নবীরে মোহাব্বত করবা, এই জন্য নামটা জাতা দিয়া নিবা মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামটা মোহাব্বতের চুমা দিয়া নিবা মুহাম্মদ। এটা একটা বরকতি নাম, সুবহানাল্লাহ জোরে বলেন। এটা একটা পেয়ারা নাম, এটা একটা বরকতি নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীরে চিনছে সাহাবীরা, নবীরে ভালোবাসছে সাহাবীরা, জীবন দিয়েছে সাহাবীরা, জান দিয়েছে সাহাবীরা, গড় ছাড়ছে সাহাবীরা। আর আমরা নামে নামে ঘরে ঘরে মিলাদ নিন, দয়াল নবীর শাফাত নিন। সুন্নতের কথা কইলে উম্মত দূরে জায়গা, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এরা নবীরে ভালোবাসছে। এই জন্য আমাদের এক হজরত মুরব্বী বয়ান করছিলেন যে একজন পাঠানের সাথে আমার দুস্তি, পাঠান। তা পাঠানে আর আমি একরমই থাকি। পাঠানে মুরগির গোশ খায়, পাঠানে গরুর গোশ খায়, আর আমি সরিষার তেল দিয়ে বাইজা বাইজা ভালো ভালো মাছ খাই। তা আমি একদিন সরিষার তেল দিয়ে ভালো কইরা মাছ ভাজি করছি, এমন গ্রান বাইরেছি। পাঠানে কয়, দোস্ত আজকে আমি গরুর গোশত খাবো না, মুরগি খাবো না, আমি মাছটাই খাবো। তা মাছটা খাইয়া তখন এই বাঙালির সামনে দাঁড়ায় কয়, আহ নবী কা কদর জানে সাহাবি, মছলি কা কদর জানে বাঙালি। সুবহানাল্লাহ কইতেন না জোরে? নবী কা কদর জানে সাহাবি, মছলি কা কদর জানে বাঙালি, মছলি কা কদর জানে বাঙালি। বাঙালি খালি মাছ খাওয়ার মজা বুঝে, আর নবীর সম্মান বুঝছে সাহাবাই কারা। জোরে কর সুবহানাল্লাহ। যে নবীর সাহাবীরা জীবন দিয়া দিছে, এরা ইমান দেয় না, জীবন দিছে। আমার নবী যখন যেখানে যাওয়ার জন্য বলছেন তারা তৈয়ার হয়ে গিয়েছে। আমার রসুল বলছেন, সাহাবী ইমানের তাকাজা নিয়ে বলো, আগামীকালকে 60,000 কাফের একদিক থাকবে আর তোমরা থাকবে একদিকে। 60,000 কাফেরের মোকাবেলা করার জন্য কারা কারা তৈয়ার আছো? মাঝখান থেকে একজন যুবক লাভ দিয়ে কয়, হুজুর আপনি বলেন কি 60,000-এর মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট? আরেকটু জোরে বলেন। রসুল তার চেহারার দিকে তাকাইয়া কয়, বলো কি 60,000-এর মোকাবেলা একলা করবা? ভয়টয় নাই তোমার দিলে? কয়, না হুজুর ভয় নাই। কারণটা কি জানেন? আমার সাথে আছে আমার আল্লাহ আর আমার নবী আছে। আর আপনি বলছেন যারা কালমা বলে এরা হলো জিন্দা, আর যারা কালমা পড়ে না এরা হলো মরা। 60,000 মরা হইলে আমার অসুবিধা নেই, আমি তো একা জীবিত আছি। জোরে করে সুবহানাল্লাহ। তা ইমানওয়ালারা জিন্দা, ইমানওয়ালারা মরে না। কিন্তু মাঝে মাঝে হুঙ্কার দিবেন, আওয়াজ দিবেন। আমার বাবারে গালে দিলে মেজাজ গরম হয়, মারে গালে দিলে মেজাজ গরম হয়, নেতারে গালে দিলে তো ঘরের ভিতরে গিয়ে মাইরে হালায়। অথচ আমার নবীরে গালিগুলুজ করে, নবীর নিয়ে কটূক্তি করে, মুসলমান একটু পশমটা লাড়াও দেয় না। অথচ যেই নবী হাসরের দিন শাফাত করে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর জন্য মন কাঁদে না, দিল কাঁদে না। এই জন্য রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নিজের জানের চেয়ে আমারে বেশি ভালোবাসবা।